3 দশক ধরে যে রাষ্ট্রকে কেউ স্বীকৃতি দেয়নি, হঠাৎ করেই সেই সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল। এর পেছনে কি শুধু কূটনীতি, নাকি লুকিয়ে আছে লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের বড় কোনো খেলা? সেই খেলার নাম গাজা। ইসরায়েল আমেরিকার বহু পুরনো পরিকল্পনা হলো গাজা পরিষ্কার করা। হামাস ধ্বংসের নামে সেই পরিকল্পনার চূড়ান্ত বাস্তবায়ন ব্যর্থ হওয়ায় এখন ইসরায়েল চায় গাজাবাসীকে আফ্রিকার কোনো অঞ্চলে উদ্ধাত্ত করে বিতাড়িত করতে, যা ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে একাধিকবার পরিষ্কার করেছেন। এজন্যই হঠাৎ করে সোমালিল্যান্ড স্বীকৃতি। কিন্তু কেন গাজা থেকে বিতাড়িত উদ্ধাত্ত মুসলিমদের সোমালিল্যান্ড পাঠাতে চায় নেতানিয়াহু? সোমালিল্যান্ড আসলে কি? সোমালিল্যান্ড হলো পূর্ব আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চলের একটি স্বঘোষিত রাষ্ট্র। 1991 সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে তারা একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে, যাদের আছে নিজস্ব সরকার, নিজস্ব সংসদ, নিজস্ব মুদ্রা ও পতাকা, রাজধানী হারগেসা। কিন্তু এত কিছুর পরও জাতিসংঘের কোনো সদস্য দেশ এতদিন সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েলের ঐতিহাসিক ঘোষণা গত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, ইসরায়েল ও সোমালিল্যান্ড পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত। উভয় দেশে দূতাবাস খোলা হবে, রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আব্রাহাম চুক্তির চেতনায়। এর মাধ্যমে ইসরায়েল আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়। নেতানিয়াহু একে আখ্যা দেন একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে। ইসরায়েলের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে নিন্দা জানায় সোমালিয়ার সরকার। একে বেআইনি ও সার্বভৌমত্বের উপর হামলা বলে ঘোষণা। এরপর একযোগে অবস্থান নেয় সৌদি আরব, মিশর, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ সহ 21টি দেশ ও আইসি। সবাই স্পষ্টভাবে বলে, সোমালিল্যান্ড সোমালিয়ার অবিচ্ছেদ্য অংশ। হর্ন অব আফ্রিকা কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞদের মতে আসল খেলা শুরু হয় এখানে। সোমালিল্যান্ড অবস্থিত এডেন উপসাগর, লোহিত সাগরের মুখে। এই পথ দিয়ে যায় বিশ্বের বড় অংশের জ্বালানি ও বাণিজ্য জাহাজ। গাজা যুদ্ধ, ইয়েমেন সংঘাত ও হুতি হামলার কারণে অঞ্চলটি এখন চরম অস্থিতিশীল। ফলে সোমালিল্যান্ড হয়ে উঠেছে সম্ভাব্য নৌঘাঁটি, সামরিক ও কৌশলগত কেন্দ্র। হিসাব করছে সামনে কি হতে পারে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের স্বীকৃতি সোমালিল্যান্ডের জন্য কূটনৈতিক টার্নিং পয়েন্ট। তবে এতে হর্ন অব আফ্রিকায় নতুন উত্তেজনার ঝুঁকি। বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য তৈরি হতে পারে বিপজ্জনক নজির। সোমালিল্যান্ড এখন আর শুধু একটি স্বঘোষিত অঞ্চল নয়,